তো খিদে নেই। তা বললে তো শুনবো না বাছা। তুমি বলেছো খিদে নেই। তা খিদে না থাকলে কেউ এত জমি জমি টাকা টাকা করে? আসলে তোমার টাকা খিদে, তাই না? কে আপনি? কমলা, কমলা। কমলা কমলা করে রেখে যাচ্ছে। সে এতক্ষণে গভীর ঘুমে আচ্ছন্ন। ছেলেও ঘুমাচ্ছে মার সঙ্গে। তা তুমি এত ফটফট করছো কেন বাবা নেবো? তোমার ঘুম আসছে না বুঝি? তোমার কি গরম লাগছে? এই গরম লাগবে কেন? এসি চলছে। আপনি এত জিজ্ঞেস করছেন কেন? এইরকম যাত্রা দলের পোশাক পরে ঘোরাঘুরি করছেন কেন? এই চোরটা নয় তো? এটা আবার কে? এটা আবার কে? এটা আবার কে? আসো, কানাতে হবে না। ভোজ করে যথেষ্ট। বসো, বসো। আমি এখানে এমনি এমনি আসি, বরং বাধ্য হয়ে এসেছি। আচ্ছা, কত বছর হলো সরস্বতী পুজোয় অঞ্জলি দিস না বলতো? চিনতে অসুবিধা তো হবে, কিন্তু তাই যে বড় বালাই। সংবিধান মাধ্যমিক তো সামনে। এখন বাপের পাপ কাজের শাস্তি শুধু ছেলেটাকে বুঝতে হবে। বাপের পাপ? সম্বিতের বাপ তো আমি কি পাপ করেছি? পাপ করিস নি? লোভ, লোভ, মাত্রা ছাড়া লোভ। পাপ নয়? শোন, ছোটবেলায় সরস্বতী পুজোর আগে লোভে ভরে কুল খেয়ে ফেলা পাপ নয়, কিন্তু বিচ্ছিরি রকমের বড়লোক হওয়ার পরেও টাকা টাকা করা পাপ। আর এই পাপের শাস্তি পাবে তোর ছেলে। মাধ্যমিকের গণ্ডিও টপকাতে পারবে না, দেখে নিস। তবে তুই যদি পদ্মদিঘি আর পদ্মদিঘির মাস্টার 12টা না বাজাস, আমি ভেবে দেখতে পারি। উনি নাকি সরস্বতী, আবার জ্যোতিষীও বটে, ভবিষ্যৎবাণী করছেন। এসব ফালতু নাটক ফাটক না করে বলুন তো কি চাই? আপনি বৌরবী নাকি? হ্যাঁ, বৌরবী। আমাকে কেন? আমি কিন্তু খুব রেগে আছি। চুপ! শোন রে কলিয়াস, আমি তোর ভবিষ্যৎ বলে যাচ্ছি, মিলিয়ে নিস। ঘুম থেকে উঠে ছেলের ঘর ফাঁকা দেখবি। সকালে পৌঁছা তোর কাছে আসবে। দুপুরবেলা তুই লোক লস্কর নিয়ে পদ্মদিঘির গাছ কাটতে যাবি আর দিঘি ভরাট করতে যাবি। অকাজটা শুরু করবি, কিন্তু শেষ করতে পারবি। আমি বিশ্বকর্মাকে বলে দিয়েছি, কাগজ দিয়ে ওসব লোহার যন্ত্রপাতি বন্ধ করে দেবে। তোর সব প্রিয়জন তোর বিরুদ্ধে চলে যাবে। আর সব শেষে ভালো ছেলেটা গবের বাপের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে মাধ্যমিকে ফেল করবে। আর নেপোলিয়ান তোর সম্মান ধুলোয় বরাবরই খাবে। মিলিয়ে নিস, কাল সব মিলে যাবে, সব মিলে যাবে, সব মিলে যাবে। আসো।